যারা না যায় লাস্ট তাদেরকে ফিনিশিং বলবো কথা না ধরতে তো। হবে, ওটা তো ধরা যাবে না। আমি এখন লাস্ট ফিনিশিং জায়গা কিছু নাই, যদি কম বিষয় না। আমি আমার বক্তব্যটা অনেক ক্লিয়ার করেছি এখন শোনে যে যে এটা না করিস না তুমি। আইনি কাজে মনে হয় হ্যান্ডওভার করা ভালো, তাহলে বাইরে এই কাজে পরিবেশ মারামারি কোপাকুপি করে সামনে একটা ঈদ বরকত আসতে ধ্বংস হয়ে যাবে। আইনি কাজে দিয়ে দেওয়া ভালো। এদিকে আমার মনে বলতেছে যে একটা কথা বলে ফেলেছে, মানুষ তো একটা দুটি খারাপ করতে পারে, 5 দিন ধরে যায় 5 মিনিট কথা ওঠে, আমাদের ওই কথাটাই মেনে নিতে গেলাম তো কোনো কথা নেই। এরকম কোনো কথা নেই। তখন কাকা করে একটা কথা করতে গেছে, কাকার মধ্যে ক্ষতি হয়ে গেছে। আমি কিন্তু চাপাই যে কাকার পরে তো কথা করতে হবে ক্ষেত্রে আগে তোমরা কাউ পরে যে কাকা করবে। ঠিক আছে। রিয়াজ কিছু বলো। স্যার রিয়াজ কি বলবে? রিয়াজের কথা ক্লিয়ার কথা তো শেষ। তুই জায়গায় বলবি, তুই বলবি কেন? রিয়াজের কথা রিয়াজের কথা রিয়াজের মুখে শুনতে হবে। তুই বলতে হবে না, রিয়াজের মুখে শুনতে হবে। আমরা তো ওই জায়গায় হই না, ভোটে গেলে বাবা, তুমি ভিডিও পুনরায় রিপ্লাই করো যে আমরা বুঝতে অক্ষম হয়েছি। তুমি তার কথা আমরা বুঝিনি। তোমার মুখ থেকে একটু বলে দিও না। আমি বলেছি কি, যা আবার হয়েছে তারে একটা সুযোগ দেওয়া হোক, জনসম্মুখে এসে সে মাপ চাবে এবং তারে চাপে রাখার জন্য একটা বড় একটা দণ্ড দেওয়া হোক, তারে মানে অর্থনৈতিক দণ্ড দেওয়া হোক। মানে সুযোগ দিতে হয়। বলতে হ্যাঁ? আমি তো কম বুঝি। কি বিষয়? অর্থনৈতিক দণ্ড। টাকা পয়সা লেনদেন এই দিয়ে বুঝলি? ব্যাপারটা টাকা পয়সা লেনদেন যোগ্য না। সেখানে বেশিরভাগ একদম সব কয়েকজনই আইনগত দিকে তাদের প্রক্রিয়াটাকে আইনানুগ ব্যাপার, তাই না? যাই বলে দেখেন ব্যাপারটা একটা মারাত্মক। এখন হচ্ছে